নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, বাবুও ভালো আছে। তো এই দেখুন, এটা হলো হোলির স্পেশাল দিনে যে রান্নাগুলো হয়েছিল। হোলির স্পেশাল রান্না বলে, মায়ের বাড়ির রান্না বলে তো ভিডিও দিয়েছি খাবারে। তো সেইগুলো যে রান্না করেছিলাম, সেই রান্নাগুলো আমি করেছিলাম সমস্ত। তো সেটারই আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এইদিকে দেখতে পাচ্ছেন কাশ্মীরি আলুর দমের জন্য আলুগুলোকে বানিয়ে রেখেছি। আদা আর দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম ঠিকই, কিন্তু শুকনো লঙ্কাটা আমি আর বাটিনি, কারণ মা মশলা করে রেখেছিল। আর যে কারণে লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যেত। তবুও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল কাশ্মীরি আলুর দমটা। আর এদিকে আমি চালটাকে ধুয়ে নিলাম। আর আগে তো দেখতে পেলেন মুগ ডালটাকে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিলাম, মানে তেল দিইনি আমি, দিয়ে ওটাকে ভেজে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, পাঁচ ফোড়ন দিয়ে গাজরটাকে যখন একটু একটু ভাজা হলো, তখন গাজরটা দিয়ে ক্যাপসিকাম, বিনস এগুলো দিয়ে ভেজে নিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তারপরে হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া। আর এইদিকে বোন আমাকে ভাং খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছে এক গ্লাস। আর এদিকে আমি তেজপাতা দিইনি, দেখছি তো, দিয়ে আবার একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম নামমাত্র, মানে ওটা মিষ্টি যাতে না হয়, টেস্টটা একটু ভালো আসার জন্য। আর এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এই দেখুন, আমি তখনকে খাইনি তো রেখে দিয়েছিলাম, ওইটাও দেখিয়ে দিলাম। আর এই যে এখন হলো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে হলো এইদিকে আমি আতপ চালটাকে ধুয়ে নেব। তারপরে তখন ওর মধ্যে একে একে জিরে আর আদা বাটাটা যেটা রেখেছিলাম ওটা, হলুদ গুঁড়ো, তারপরে ঘি, তারপরে লঙ্কার গুঁড়ো সব দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি বাসন্তী পোলাও রান্না করেছিলাম, সেটার ভিডিও। সবাই তো সব রকমভাবে রান্না করেন, তো আমার মতো কেউ এইভাবে রান্না করেছেন নাকি অবশ্যই জানাবেন। রান্না অবশ্য সবার কম বেশি একই হয়, সেটা নিয়ে আর কিছু বলার নয়। তো আমি ঘি দিয়ে তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে, দুটো লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম। তারপরে তখন ভালো করে এটাকে কষিয়ে জল দিয়ে, এই তো দেখতেই পেলেন পোলাও আমি জল দিয়ে দিয়েছি ভালো করে চালটা ভেজে নিয়ে। আর এইদিকে কাশ্মীরি আলুর দমের জন্য কাজু, চারমগজ, গোটা লবঙ্গ, দারচিনি আর হলো আমি কিশমিশও দিয়েছিলাম দুটো, আর দিয়েছিলাম টক দই দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম। একটা কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম অর্ধেক, দিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে আলুটাকে হালকা প্রথমে ভেজে নিলাম। আলুটাকে ভেজে নেওয়ার পরে তখন আলুটা দেখছি হালকা লাল লাল হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আগে লাল লাল হওয়ার আগেই। তারপরে তখন পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা, কারণ পেঁয়াজ আগে দিলে পুড়ে যেত। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কত সুন্দর ভাজা হয়ে গেছে, ওই জন্য আলুটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই আমি হলো পেঁয়াজটা দিয়েছি। আর জিরেটা আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে তখন হলুদ, নুন, তারপরে টমেটো দিয়ে ভালো করে এটাকে আরেকটু ভেজে নিয়ে একে একে মশলাটা দিয়ে দিলাম। যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাতে কী দিয়েছি সবই তো দেখতে পাচ্ছেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে ভুল করেছি, কারণ মায়ের মশলাতে আগে থেকে রসুন, পেঁয়াজ আর হলো আদা, কাঁচা লঙ্কা সবই দেওয়া ছিল, শুকনো লঙ্কা। তো আমি আরও দুটো শুকনো লঙ্কা দিয়েছি, এতে ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল। টক দই দেওয়া ছিল। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলাও দিয়ে দিলাম, দেখতেই পেলেন। সঙ্গে ঘিও দিয়ে দিয়েছিলাম। হালকা জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো মায়ের হাতে রান্না তো সবসময় সবার বরাবরই ভালো হয়। তো আমার মা চিকেনটা দারুণ রান্না করেছিল। আর এই যে হোলিতে আমাকে বোনরা তো দেখতেই পেলেন আগেই কি কেমন ভূত করে দিয়েছে। প্রথমে সেজো বোনটা আর তারপরে ছোটো বোনটা, দুজন মিলেই পুরো ভূত করে দিয়েছে আমাকে। আর এই যে পুরো একবারে রান্না কমপ্লিট, তারপরে বসে গেছি পাতা নিয়ে খেতে। মা দিয়ে দিল একে একে খাবারগুলো, পোলাও, তারপরে কাশ্মীরি আলুর দম, তারপরে হলো চিকেন, সাদা ভাত। আর সাদা ভাতটা মা রান্না করেছিল, ভেজ ডাল
তা আমি করেছিলাম, আর পোলাও, মানে এই 3টে জিনিস আমি রান্না করেছিলাম, আর মাংস ভাতটা মা রান্না করেছিল। তো এইদিকে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সেইভাবে মজা হলো, এনজয় হলো, খাওয়া দাওয়া হলো। বাবু বাবা থাকলে একটু বেশি আনন্দ হতো, তখন হয়তো আমরা আরও বেশিভাবে হোলি খেলতে পারতাম। তো এই বছরের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি বসন্ত উৎসবে গিয়েছিলাম, তার ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আসবো, কারণ আমি এবার বসন্ত উৎসবেও খুব একটা এনজয় হয়নি। আগের বছর তো দেখেছিলেন, একটা ভিডিওতে দেওয়া আছে বসন্ত উৎসবে, আমার না দেখলে দেখে নেবেন, ওটাতে কতটা আমরা আনন্দ করেছি। তো নাচ টাচ সবই হয়েছিল। আর এবার আমি বসন্ত উৎসবে গিয়ে শুধু হোলি খেলেছি আমার বান্ধবীর সাথে, দিয়ে আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আশা করছি সকলে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাতের বেলায় ভাজা পিঠা করেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি বলে দেওয়া হলো না।